হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সুদীপ পূজা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আরও একটা ভিডিওর সাথে। হ্যাঁ জানি আমি অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, কি করব, শরীরের অবস্থা খুব বেশি ভালো নেই, তার মধ্যে দিয়েও ভিডিও করি। তো দেখো আজকে আমি একটা স্পেশাল মেনু আমাদের বাড়ির, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার হাজব্যান্ডের আজকে ছুটি ছিল, ও নিয়ে এসেছিলো মাটন, আর সেটাই আমি রান্না করব। আমার হাতের মাটন খেতেও ভীষণ ভালোবাসে। তো দেখো আলু ভাজা হয়ে গেছে অলরেডি, আর একপাশে তো ভাত বসিয়ে দিয়েছি, তোমরা আগেই দেখেছো। তো আমি মাটনটা অল্প লবণ হলুদ দিয়ে, তেজপাতা দিয়ে, একটু সরষের তেল দিয়ে আমি প্রেশারে আগে 2টো সিটি দিয়ে নিই। তোমরা এরকমভাবে একদিন রান্না করে দেখো, ভীষণই টেস্টি হয় খেতে। তারপরে দেখো মশলা দিয়ে দিয়েছি, মশলা ভাজা হয়ে গেছে, তারপরে মাটনটাও দিয়ে দিয়েছি, আর খুব ভালো করে কষিয়ে নেব, কারণ মাটনটা কষানোর উপরেই রান্নাটা হবে। তোমরা জানো অবশ্য, যদিও তো আমি তো এইভাবেই করি। তো দেখো ভিডিওটা অনেক দিনের, তো এখন দেখেই মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে। তো হয়ে গেছে মাটনটা কষানো, এবার জল দিয়ে দিয়েছি, ফুটছে, ভালোভাবে ফুটিয়ে নেব, তারপরে হয়ে যাবে আমার একদম লাল লাল ঝোল ঝোল খাসির মাংস। তো ভীষণই টেস্টি হয়েছিল। তো দেখো নামানোর পরে খাসির মাংসটার চেহারাটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। এখানে 1 কিলো মতো খাসির মাংস ছিল। তো যেহেতু আমরা 3 বার খাবো, তো তার জন্যে আর কি বেশি করেই আনা হয়েছিল। খাসির মাংস আমরা বেশি খাই না, কারণ মার আবার হাই প্রেশার আছে, আমার শাশুড়ি মার, যার জন্যে আনা হয় না। 1জন খায় না, 2জন খাবো, কেমন লাগবে, তো ওর জন্য আমরা একটু মানে কম বেশি করেই খাই মাটনটা। তো চলো এখন খাওয়া দাওয়ার পালা। তো দেখো গরম মশলা তো দিয়েইছিলাম, আর হাতে বেটেছিলাম গরম মশলাটা। তো আমার হাজব্যান্ড দেখো ওই বাটি নিয়ে দাঁড়িয়ে আছে, ওকে ক্যামেরায় তোলা যাবে না, ও খাচ্ছিল বলে। তো এখন আমি একটু ভিডিওর জন্য একটু ওরকম নাড়িয়ে চাড়িয়ে আর কি দেখাচ্ছিলাম। তো চলো আর ওয়েট করা সম্ভব নয়, এবার খেতে বসতে হবে। কারণ ও আর সাথে করেছিলাম কলমি শাক ভাজা, যেটা ভীষণই টেস্টি হয়েছিল। তো দেখো ও খেতে বসে গেছে অলরেডি, আর বলছে, আমি বলছি কেমন হয়েছে, ভালো হয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে।